আসসালামু আলাইকুম। আজকে বেশ সপ্তাহখানেক হলো দোকানটা বন্ধ ছিল। পারিবারিকভাবে একটু ঝামেলায় ছিলাম, পরিবার অসুস্থ ছিল, যার কারণে আমি দোকানে খুলতেই পারিনি। দেখেন দোকানটা কি পরিমাণ অগোছালো হয়ে গিয়েছে। আমি আপনাদের দেখিয়েছিলাম যে আমার এই আটার বস্তাটা পর্যন্ত এখনও খুলে এখানে সাজানো হয়নি। ধুলাবালির স্তর পড়ে গেছে একদম। দেখেন ধুলা, রাস্তার পাশে দোকান হওয়াতে যা হয় আর কি। এই যে এগুলো এখনো একদম অনিয়ন্ত্রিতভাবে ফেলে রাখছি, একদম ছেয়ে পড়ে আছে উল্টাপাল্টাভাবে। সব কিছুই একদম অগোছালো হয়ে গেছে। আজকে একটু খুলছি, সব কিছু দেখেন এলোমেলো, সব কিছু এলোমেলো। মালটাও একদম কমে গেছে, তেল একদম কমে গেছে। দেখেন অর্ডার দিয়েছিলাম তেলও কিছু আসছিল, ডাল আসছিল, কিন্তু আমি এগুলোকে এখনও সাজাতে পারি নাই। তো এই যে কোনো ব্যবসায় কিছুদিন গ্যাপ গেলে সেইটাকে আবার সুন্দর করে নতুন করে মেকওভার করার জন্য কিছু কিছু সিস্টেম আছে। সেটা হচ্ছে যখন আপনি আবার দোকান খুলবেন, নতুন করে খুলবেন, সেটাকে সুন্দর করে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম ঝাড়ু টাড়ু দিয়ে একদম ক্লিন করে খুলবেন। তারপরে এপারের জিনিস এপারের জিনিস ওপারের জিনিস এপারে রাখবেন। এই যে মালও শেষ, মাল নিতে পারি নাই, মালামাল শেষ, চানাচুর শেষ হয়ে গেছে, এখানে দুধের অর্ডার ছিল, বিস্কিট টিস্কিট সব কিছু শেষ, নুডলসটাও শেষ। তো এইখানে সবসময় দেখেন একটা দুটো করে নুডলস থাকে আমার এখানে, নুডলসও শেষ, চকলেটের আইটেমও নাই, তেলগুলোও শেষ। যাই হোক, আপনাদেরকে দেখাচ্ছি কি পরিমাণ অগোছালোভাবে পড়ে আছে। দেখেন মাকড়সার বাসা হয়ে গেছে, মাকড়সার বাসাটা একদম ভয়াবহ অবস্থা। যখন তখন মাকড়সার বাসাটা খুব ঝামেলা করে আমাকে। আচ্ছা যাই হোক, ইনশাল্লাহ। এই যে দেখেন বস্তা পড়ে আছে এখানে, আটার বস্তা, এগুলো তো শুরু করি নাই। এই যে ডালের বস্তা খোলাই আছে, তারপরে তেলের কার্টুন, সবগুলোর অবস্থা এরকম। যাই হোক, ইনশাল্লাহ আবার আমি কালকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দোকান চালু করবো। কী অবস্থা, ভালো আছেন? দাঁড়ান, এই যে দেখেন ইনশাল্লাহ আমার টিস্যুর উপরে দেখেন কী পরিমাণ ধুলা পড়ছে। এতেই বোঝা যায় দোকান অনেকদিন বন্ধ ছিল। তো সবাই দোয়া করবেন যেন পরিবার আমার সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি, যেন আমি ভালোভাবে আবার আমার ব্যবসায় ফিরে আসতে পারি। আসসালামু আলাইকুম।